আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজারেও ব্যাপক সংস্কার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে দেশের পুঁজিবাজার নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচিত সরকার আসলে বিনিয়োগের খরা কাটবে, সেই সাথে পুঁজিবাজারের উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যবসায়িক নীতি কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে দেশের সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের সম্ভাবনা ও কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে দেশি বিদেশি বিনিয়োগকারী, অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারক সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। So I'm surprised that the economy has come this far without even a functional capital market. So we have to really make sure the capital market works in the future. And it's not just for the private sector borrowing. Even the government, sometimes I wonder why we ran after IMF for $4 billion fund